এই যে নব্য মুসলমান দাবিদার আহলে হাদিস বন্ধুরা, এরা হলো ছাড়াছাড়ির শিকার। এরা কিসের শিকার? এরা ছাড়াছাড়ির দল। মনে কষ্ট নিচ্ছেন না? আমি বুঝার জন্য, আমার ঈমান বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। ওই ছাড়াছাড়ির দল, তারা বাস এটা না হলেও চলে, সুন্নত না পড়লেও চলে। সুন্নত তারাবির নামাজ 8 রাকাত পড়লেও চলে। এরপরে কিছুদিন আগে নতুন আপডেট এসেছে, 4 রাকাত পড়লেও চলে। এমন হুজুরে ফতুয়া দিয়েছে, আমি যদি এখন হুজুরের নাম বলি যুবকরা আমাকে ছাড়বে না। পিঠের দায়িত্ব আমার নিজে নেওয়া লাগবে, এই জন্য নাম বললাম না। বলে 4 রাকাত পড়লেও চলে, অপেক্ষায় থাকেন, কিছুদিন পরে আপডেট আসবে, না পড়লেও চলে। এই ছাড়াছাড়ির দল। এটা কি ছাড়াছাড়ির দল? কয় যে মেয়েদের পর্দা করতে চেহারা না ঢাকলেও চলে। বলে কি বলে না? এই এদের নাম আমি দিয়েছি অল রাইট গ্রুপ। কি নাম? অল রাইট গ্রুপ। সব ঠিক আছে। অল রাইট গ্রুপ মানে কি? সব ঠিক আছে। এমনকি তারা বলে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, তাইলে 3 তালাক হয় না, 1 তালাক হয়। ফতুয়া দেয় কি দেয় না? কুড়িগ্রামে গিয়েছি, ওখানে আমার কাছে পার্চা পাঠিয়েছে, হুজুর 3 তালাকে কয় তালাক? আমি কই 3 তালাক। কয় না, 1 তালাক। আপনাদেরকে কে বললো? আমাদের শায়েক। কে ওরা? আহলে হাদিস না আহলে শায়েক? আহলে শায়েক। ওরা সহি হাদিস মানে না, ওরা শায়েকের কথা মানে। হাদিস কি জিনিস? হাদিসের হ তো বুঝে না। আমি বললাম না সূরা ফাতিহা সহি পড়তে পারে না, হাদিস কি বুঝবে? ওই যে লাল রুমাল মাথায় দিয়ে কয় যে হুজুর শায়েক ফতুয়া দিয়েছে। আমি বললাম আপনাদের শায়েককে ডাকেন, আপনাদের সামনেই কথা বলি। 3 তালাকে কয় তালাক হয়? কয় শায়েক তো এখানে নাই। কয় কই? কয় হোটেল ব্যবসায়ী। তো হোটেল ব্যবসায়ী শায়েক হইলো কেমনে? কয় হুজুর অনেকদিন আরব দেশে ছিল তো, অনেক এলেম অর্জন করে আসছে। তা আমি বললাম যে ঠিক আছে, 3 তালাকে কয় তালাক? কোরআন হাদিসের দলিল আমি পরে দিচ্ছি। আর একটা অফার দিয়ে যায় আপনাদেরকে। হুজুর কি অফার? কয় আজকে থেকে আমি বললাম বাড়িতে গিয়ে প্রত্যেকেই নিজ নিজ বিবিদেরকে বলবেন আজকে থেকে ছুটি, কোনো রান্না বান্না হবে না, চুলায় আগুন জ্বলবে না। বিবিরা খুশি হবে না বেজার হবে? বেজার হবে না, খুশি হবে। আপনি খালি রান্নার কাজটা ছুটি দেন না, দেখবেন আপনার কি খেদমত করে। সবচেয়ে কষ্টের কাজ। কয় যে হুজুর তাহলে খাবো কি? আমি বললাম ওই অফারটাই দিয়ে যাচ্ছি, সবাই মিলে আপনাদের ওই শায়েকের হোটেলে খাবেন। কয় হুজুর হোটেলে খাইতে তো অনেক পয়সা লাগে। আমি বললাম যে না, মোটেও পয়সা বেশি লাগবে না, ঘরের খরচের চেয়ে অর্ধেক লাগবে। কয় হুজুর সেটা কেমনে? আমি বললাম যে খাবেন হইল 2 প্লেট, বউয়ের জন্য 1 প্লেট আনবেন। কয় প্লেট হইল? তো 3 প্লেট খানা নিবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি কয় কি ব্যাপার, খাইয়া 3 প্লেট বিল 1 প্লেট, বলবা যে 3 তালাকে যদি 1 তালাক হয় তো 3 প্লেটে 1 প্লেটেরই বিল হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটু মজাক করলাম আর কি। বড় আফসোসের সাথে বলতে হয় যে আমাদের সারাটা জীবন আপনি উলামায়ে কেরামের পেছনে থাকলেন, তাদের মত অনুযায়ী আপনার জীবনের প্রত্যেকটা কাজ পরিচালনা করলেন। আজকে হঠাৎ করে কোত্থেকে শকুনের মতো উড়ে এসে জুড়ে বসলো আর বলল যে তোমরা এখন হানাফি মাযহাব মানো, তোমরা সৌদির নামাজ মানো না, তোমরা এটা করো না, ওটা করো না, তোমাদের নামাজ হয় না, তোমাদের জানাজার নামাজ হয় না। কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। জামালপুর আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমানের ওখান থেকে আমাকে একজন ফোন করেছে, হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আমি কই না। কয় তাহলে জানাজার নামাজে আপনারা সূরা ফাতিহা পড়েন না, আপনাদের নামাজ হয় না। আমি বললাম রুকু সেজদা ছাড়া নামাজ হয়? কয় না। আমি বললাম তাহলে তোমাদেরও জানাজা হয় না, রুকু সেজদা দাও না কেন? তো ফোন কেটে দিয়েছে। এখন ফোন আর কেটে দিল, আর করে না ফোন। এখন ফোন দিলে আবার ধরেও না। কথা বুঝে আসছে? এই ধোঁকাবাজদের পেছনে পড়বেন। এটা হলো ছাড়াছাড়ির জামাত। তাইলে বাড়াবাড়ির দলেও যাওয়া যাবে না, ছাড়াছাড়ির দলেও যাওয়া যাবে না। এখন বলবেন যে হুজুর মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতে ওয়াসাত, এদেরকে চিনবো কিভাবে? এদেরকে চিনবেন এক কথায়, বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, আরব বিশ্ব যাকে বড় আলেমের স্বীকৃতি দিয়েছেন, তার একটা কথা বলে আমি আলোচনা শেষ করছি। তিনি বলেন, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं, उलमाए देवबंद ही हक पर है।
শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন সারা বিশ্ব ভ্রমণ করার পরে এখন বুঝে শুনে গোটা পৃথিবীবাসীকে আমি বলছি, এই দুনিয়ার মানুষ, বর্তমান দুনিয়াতে উম্মতে ওয়াসাত, সত্যের পথের পথিক, হক জামাত হচ্ছে উলামায়ে দেওবন্দ। এই উলামায়ে দেওবন্দের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত উলামায়ে দেওবন্দের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কে কোন দিক দিয়া বিশ্ব আমির দাবি করলো আর কে কোন দিক দিয়া কি দাবি করলো, এদের পিছনে ছুটবো না তো ইনশাআল্লাহ। উলামায়ে দেওবন্দ যাকে হক বলবে আমরা তাকে হক বলবো, উলামায়ে দেওবন্দ যাকে বাতিল বলবে আমরা তাকে বাতিল বলবো, এর ব্যতিক্রম কিছু করব না, তাহলে কিন্তু ওই 72 দলে গিয়ে পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমরণ এই হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পেছনে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।